এবার ত্রিপুরার দিকে নজর রাখবো, সেখানে ফের বাংলাদেশি আটক। এবার অবৈধভাবে 3 বাংলাদেশি অনুপ্রবেশ, এমনটাই খবর উঠে আসছে ধর্মনগর থেকে। অবৈধ অনুপ্রবেশের ঘটনায় চাঞ্চল্য। গোপন সূত্রের খবরের ভিত্তিতে উত্তর জেলার ধর্মনগর থানার পুলিশ বুধবার দুপুরে অভিযান চালিয়ে ভারত বাংলাদেশ সীমান্তবর্তী পশ্চিম চন্দ্রপুরের জঙ্গল থেকে উদ্ধার করেছে তিনজন অবৈধ বাংলাদেশিকে। আটক করা হয় ইতিমধ্যেই তাদের। চলছে জিজ্ঞাসাবাদ। বিভিন্ন বাংলাদেশের নথি তাদের কাছ থেকে বাজেয়াপ্ত করা হয়েছে বলে খবর উঠে আসছে। ত্রিপুরার ফের বাংলাদেশি প্রবেশ এবং এই অনুপ্রবেশের ঘটনায় এবার চাঞ্চল্য ছড়িয়েছে আরো একবার। আমি সরাসরি যাব, এই মুহূর্তে কিশোর জুড়ে গেছে ধর্মনগর থেকে। কিশোর, একদিকে যখন চলছে গোটা দেশ জুড়ে এই যে এসআইআর নিয়ে যখন তোড়জোড়, ঠিক সেই সময় দাঁড়িয়ে ত্রিপুরায় একের পর এক অনুপ্রবেশ। প্রতিদিন সীমান্ত ডিঙে ভারতবর্ষে চলে আসছেন বাংলাদেশি নাগরিকরা। কোথায় রয়েছে নিরাপত্তা? একেবারে সুপ্রীতি, দেখো, ত্রিপুরা রাজ্যের 3 দিকেই রয়েছে ভারত বাংলা সীমান্ত। সেক্ষেত্রে দাঁড়িয়ে প্রাকৃতিক কারণে কিন্তু অনেক জায়গায় কাঁটাতারে বেড়া সম্ভব হয়নি দেওয়া। সেক্ষেত্রে অনেকটাই কিন্তু যারা মানব পাচারকারী রয়েছে তারা কিন্তু সেই মুনাফাটুকু তারা নিচ্ছে, অর্থাৎ লুফে নিচ্ছে। এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে 3 ধরনের দালাল রয়েছে, অর্থাৎ মানব পাচারকারী রয়েছে ত্রিপুরা রাজ্যে। এবং তারা বিশেষ করে বাংলাদেশ থেকে ত্রিপুরায় আনা এক স্তরে রয়েছে কাগজপত্র, ভুয়ো কাগজপত্র তৈরি করা, এবং আরেক স্তর রয়েছে তাদের গন্তব্যে পৌঁছে দেওয়া। সেক্ষেত্রে দাঁড়িয়ে কিন্তু ত্রিপুরা রাজ্যকেই করিডোর করছে বিশেষ করে বাংলাদেশি নাগরিক সহ রোহিঙ্গারা। এবং অবৈধভাবে ভারতের মাটিতে তারা দীর্ঘদিন বসবাস করে ফেরার পথে অনেকেই কিন্তু আটক হচ্ছে, কেউ কেউ আবার প্রবেশের ক্ষেত্রে সময় আটক হচ্ছে। একটি বেসরকারি সূত্র মতে আমরা যতটুকু জানতে পেরেছি, বিগত 1 বছরে প্রায় 1000-এরও অধিক বাংলাদেশি অবৈধ নাগরিক রোহিঙ্গা আটক হয়েছে। যদিও তার থেকে কয়েক গুণ বেশি কিন্তু ভারতের বিভিন্ন জায়গায় তারা কিন্তু আত্মগোপন করে রয়েছে এবং তাদের যে কাজকর্ম সহ তাদের কিন্তু সেখানে জীবনযাপন করছে বলে কিন্তু অভিযোগ রয়েছে দীর্ঘদিনের। সেক্ষেত্রে দাঁড়িয়ে আজও অনুরূপ ভারতবর্ষ থেকে ত্রিপুরা হয়ে স্বদেশে ফেরার পথে কিন্তু 3 জন বাংলাদেশিকে আটক করেছে ত্রিপুরা ধর্মনগর থানার পুলিশ। এবং তাদের যে জবানবন্দি অনুসারে পুলিশের কাছ থেকে আমরা যতটুকু জানতে পেরেছি, তারা মাথা পিছু 12,000 টাকা দালালকে দিয়ে তারা ভারতে প্রবেশ করে, অর্থাৎ ত্রিপুরা প্রবেশ করে। এবং ত্রিপুরা হয়ে তারা প্রথমে যায় বেঙ্গালুরু, তারপর পশ্চিমবঙ্গের কলকাতা এবং 24 পরগনাতে তারা থাকে। এবং বেঙ্গালুরু থেকে তারা ভুয়া মাথা পিছু 5,000 টাকা করে 3টি ভুয়া আধার কার্ড তৈরি করে। এবং আজ রাতেই তারা কিন্তু বাংলাদেশে পাড়ি দেওয়ার কথা ছিল সম্পূর্ণ অবৈধভাবে। এবং সেই একই রাস্তা ধরে, অর্থাৎ সেই একই দালাল, ইসলামউদ্দিন নামের সেই দালাল, সেই পশ্চিম চন্দ্রপুর এলাকার দালাল, তার হাত ধরেই কিন্তু তারা আজ রাতে বাংলাদেশে পাড়ি দেওয়ার কথা ছিল মাথা পিছু 12,000 টাকা করে। এক কথায় বলা যায় সেই টাকার বিনিময়ে যে ভারতীয় ত্রিপুরার বিভিন্ন সীমান্তে যে দালালরা সক্রিয় রয়েছে তা কিন্তু আবারও প্রমাণ হলো। ইতিমধ্যে পুলিশ একটি পাসপোর্ট একটি মামলা নিয়ে তদন্ত অব্যাহত রেখেছে এবং খতিয়ে দেখছে সেই সীমান্ত এলাকায় কারা কারা এই চক্রের সাথে জড়িত রয়েছে। এবং যাদেরকে আটক করা হয়েছে তারা ব্রাহ্মণবাড়িয়া সহ নারাসিন্দি এলাকার বাসিন্দা। এবং তোমাকে আরেকটা জিনিস জানিয়ে রাখবো, বাংলাদেশের হাসিনা সরকারের পট পরিবর্তনের পর সেই যে অবৈধ অনুপ্রবেশ সহ রোহিঙ্গার আনাগোনা কিন্তু ত্রিপুরা রাজ্য হয়ে ভারতবর্ষে কিন্তু এক প্রকার বেড়ে চলেছে বলে কিন্তু অভিযোগ উঠেছে। আর সেই ক্ষেত্রে কিন্তু ত্রিপুরাকে করিডোর করছে অবৈধ অনুপ্রবেশকারী, অর্থাৎ বাংলাদেশি নাগরিক সহ রোহিঙ্গারা। সুপ্রীতি, একেবারে। এবং কিশোর, সেই জায়গায় দাঁড়িয়ে যাদের মাধ্যমে এই বাংলাদেশিদের অনুপ্রবেশ, অর্থাৎ যে সমস্ত দালাল বা টাউটরা, তাদেরকে ধরার জন্য পদক্ষেপ কি রয়েছে ত্রিপুরা সরকারের? একেবারে সুন্দর একটা প্রশ্ন তুমি করেছো। সেক্ষেত্রে দাঁড়িয়ে আমরা যতটুকু আজ পর্যন্ত দেখেছি, সেক্ষেত্রে কিন্তু দালালদের তেমন ধরপাকড়ের পরিলক্ষিত হয় না, বা ধরপাকড় তারা ধরা ছোঁয়ার বাইরে থাকে। সেক্ষেত্রে দাঁড়িয়ে আজ কিন্তু ধর্মনগর থানার যিনি অফিসার ইনচার্জ রয়েছেন মীনা দেববর্মা, তিনি কিন্তু ইতিমধ্যেই সেই তদন্ত শুরু করে দিয়েছেন। এবং তার যে জবানবন্দি তিনি দিয়েছেন যে সেই দালাল ইসলামউদ্দিনকে মানে যথাযথ ভাবে তাকে গ্রেফতার করার ক্ষেত্রে কিন্তু পুলিশ তৎপর রয়েছে। কার্যত বলাই চলে যে এ যাত্রায় দালাল জালে তো উঠবে সেই ধর্মনগর থানার হাতে। এবং এই চক্রের সাথে যারা যারা জড়িত রয়েছে তাদেরকেও পুলিশ, ধর্মনগর থানার পুলিশ আটক করার ক্ষেত্রে কিন্তু সর্বোপরি চেষ্টা চালিয়ে যাবে। এবং পূর্বের যে বিষয়গুলি উঠে আসছে যে দালালের ক্ষেত্রে কিন্তু দালালরা প্রায়শই কিন্তু ছাড় পেত, সেক্ষেত্রে দাঁড়িয়ে দাবি উঠছে যাতে করে সেই মানব পাচার চক্রকে ত্রিপুরা পুলিশ ঘুরিয়ে দেয়। অন্যথায় সেই ত্রিপুরাকে করিডোর করে ভারতবর্ষের যে অবাধ বিচরণ সেই বাংলাদেশের অবৈধ নাগরিক সহ রোহিঙ্গাদের, তা কিন্তু কোনোভাবেই কমবে না বলে কিন্তু অভিযোগ ধারণা করা হচ্ছে। সুপ্রীতি, একেবারে তাই। ধন্যবাদ তোমায় কিশোর। অর্থাৎ ত্রিপুরায় ফের বাংলাদেশি আটক, এবং এই বাংলাদেশি আটকের ঘটনাতে সীমান্ত সুরক্ষায় যেরকম প্রশ্ন উঠে এসেছে, ঠিক অন্যদিকে দালালদের ধরতে ত্রিপুরা সরকারের পদক্ষেপ কি রয়েছে আজ পর্যন্ত তা নিয়েও প্রশ্ন সচেতন মহলে।